চায়ের সাথে খাওয়ার জন্য স্ন্যাক্স হিসেবে আজকে বানাবো নিমকি। খুব সহজেই বানানো যায়। 1 কাপ ময়দা নিয়েছিলাম, তাতে কিছুটা লবণ, কালো জিরে, কিছুটা চিনি আর একটু সাদা তেল দিয়ে এটাকে ময়াম দিতে হবে ভালোভাবে। মাখামাখিটা আমি খুব একটা ভালো পারি না। ময়াম দেওয়ার সময় কিছুটা পরিমাণ ঘিও দিয়ে দিয়েছিলাম। দিয়ে নর্মাল যে ঠান্ডা জল থাকে, ফ্রিজের ঠান্ডা জল না, নর্মাল টেম্পারেচারে যে জল থাকে সেই জল দিয়ে ভালোভাবে ডোটা মেখে নেব। তবে এইটুকু মাথায় রাখতে হবে, লুচির মতো সফট ডো কিন্তু এখানে হবে না, ডোটা একটু হার্ড হবে। আর এটাকে মেখে কিছুক্ষণ রাখার পর রেস্টে দেখবেন ডোটা একদম নরমই হয়ে এসেছে। আর প্রথমেই যদি লুচির মতো নরম করে ফেলি তাহলে রেস্টে রাখার পর আরও ওটা নরম হয়ে যাবে, তখন ওটা পাঁপড় ভাজা হয়ে যাবে আর নিমকি হবে না। সো আমার মোটামুটি 1 কাপ ময়দাতে 7-8টা মতো রুটির যে লেচি হয় সেটা বেরিয়েছিল, তাতে অনেকটা পরিমাণ নিমকি হয়েছিল। সো ডোটাকে নিয়ে যে যার ওপরে বেলবে, বেলুন পিড়ে বা যা কিছু, তার মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে বেলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি রুটি আমার একদম ইন্ডিয়ার ম্যাপ হয়ে যাচ্ছে। তো রুটি গোল আমার দ্বারা হয় না। তো মোটামুটি একটা বেলে নিতে হবে, নিয়ে এবার মোটামুটি একটু মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করে বেললে হবে না ওটা। তো দেখতে পাচ্ছ আমি মোটামুটি ধরে দেখিয়ে দিচ্ছি, একটু মোটা রেখে এটাকে এবার কেটে নিতে হবে। যে যেই শেপে কাটতে পছন্দ করো বা খেতে পছন্দ করো, তবে নর্মালি নিমকি শেপটা দেওয়াটাই বেটার। একটা ধারালো ছুরি নেবে, আমি এটা মোটামুটি একটা ছুরি নিয়েছিলাম যেটাতে খুব একটা ধার ছিল না, যার জন্য বেঁকে বেঁকে যাচ্ছিলো। তো একটা ধারালো ছুরি দিয়ে এটাকে এবার স্কোয়ারে দিয়ে বা টেরা বাঁকা যে যেমন পারবে সেইভাবে শেপ করে কেটে নেবে। নিয়ে ব্যাস আর কি, সাদা তেলের মধ্যে ফ্রাই করলেই কিন্তু রেডি হয়ে যাবে নিমকি। আর চায়ের সাথে এর থেকে ভালো কোনো জিনিস হয় বলে আমার মনে হয় না। তবে এগুলো এখন প্যাকেটেই কিনতে পাওয়া যায়, এত ঝামেলা আর কি করে। তবে এটা ঝামেলার কাজ একদমই নয়, মিনিমাম 10 মিনিটের মধ্যে কিন্তু বাড়িতে বানানো নিমকি রেডি হয়ে যায়। আর মার্কেটেও কিনতে পাওয়া যায়, তবে সেটা খুব একটা হেলদি হবে বলে আমার মনে হয় না। তো কিছু কিছু জিনিস যেগুলো আছে মার্কেট থেকে না কিনে খেয়ে যদি বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু এর থেকে ভালো আর কিছু হয় না। কারণ বাইরের তেলটাও খুব একটা ভালো হয় না, হাইজেনিকভাবে বানানোও হয় না। তো সেগুলো আর বলার কোনো কিছু নেই, সবাই সব কিছুই জানে। তারপরও তো তেলটা খুব একটা গরম করিনি, প্রথমে নর্মাল একটুখানি গরম করে ওর মধ্যে নিমকিগুলো দিয়ে দিয়েছিলাম। এরপরে মোটামুটি মিডিয়াম ফ্লেমে নিমকিগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো, আমি আবার একটু বেরেস্তা করে কিছুটা শেষের দিকেও দিয়ে দিয়েছিলাম, ওই জন্য লাল সাদা কালার হয়ে গেছে। তো একবারে যা দেবে একবারে দেবে, আবার তুলে নিয়ে আর একবার দেবে। সো দেখো আমার কিন্তু নিমকি রেডি হয়ে গেছে।